ক্লাস 12 আজকের ক্লাসে তোমাদেরকে ওয়েলকাম। আজকে আমরা আলোচনা করব 2018 সালের প্রশ্নের যে অর্গানিক পার্টটা আছে সেটা। অর্গানিকটা শুরু হয় কোন কোশ্চেন থেকে? এফ থেকে শুরু হয় অর্গানিক। তো এফ এর 1 নম্বরে কি আছে? 1 নম্বরে আছে ক্লোরোবেনজিন। তাদের দিতে হবে কি? তাদের দিতে হবে গাঢ় সালফিউরিক অ্যাসিড আর তাপ। H2SO4 দেবো আর তাপ দেবো। তাহলে কি উৎপন্ন হবে? গাঢ় H2SO4 দিলে সালফোনেশন হয়ে যাবে, SO3H ঢুকবে অর্থ পজিশনে আর প্যারা পজিশনে। তাহলে কি প্রোডাক্ট পেলাম? Cl SO3H এই একটা প্রোডাক্ট পেলাম। আর কি পাবো? Cl প্যারা পজিশনে SO3H। এটা তাহলে অর্থ পজিশন, এটা প্যারা পজিশন। এর জন্য আমরা হাফ হাফ করে নম্বর পাব। ঠিক আছে, নেক্সট প্রশ্নে আছে নিচের দুটো যৌগ দিয়ে দিয়েছে, সেই যৌগ দুটোর মধ্যে কোনটা SN2 রিঅ্যাকশনটা ভালো করে করবে সেটা দেখবো আমরা। তাহলে এফ এর 2 নম্বর যৌগ দুটো হচ্ছে CH3 CH2 CH2 Cl একটা, আরেকটা হচ্ছে CH3 CH2 CH2I। এই দুটো রিঅ্যাকশন, দুটো যৌগ, দুটো কম্পাউন্ড, এদের মধ্যে কোনটা SN2 রিঅ্যাকশন? SN2 রিঅ্যাকশন তাড়াতাড়ি করবে, ফাস্টার হবে কোনটার ক্ষেত্রে? দুটোর ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে এই পার্টটা সেম, তো এই দুটোর মধ্যে তুলনা করার কিছু নেই। তুলনা যেটা করব Cl আর I এর মধ্যে। তো SN2 রিঅ্যাকশন মানে কি? একটা নিউক্লিওফাইল ঢুকবে আর এরা লিভিং গ্রুপ বেরিয়ে যাবে। তো কে ভালো লিভিং গ্রুপ সেটা যদি দেখি তাহলে তার SN2 ফাস্টার হবে। I হচ্ছে Cl এর চেয়ে ভালো লিভিং গ্রুপ। I তাহলে কি? ভালো লিভিং গ্রুপ, বেটার লিভিং গ্রুপ। সেই জন্য কার বেশি হবে? SN2 রেট বেশি হবে, এই আয়োডো প্রোপেনের SN2 টা বেশি হবে। এরপরে বলেছে যে নাম্বার 3 তে আছে ফ্রিয়নের দুটো ক্ষতিকারক প্রভাব। ফ্রিয়নের জন্য কি হতে পারে? ফ্রিয়নের জন্য ওজোন লেয়ার ডিপ্লেশন হতে পারে, এটা একটা খুবই বড় ক্ষতিকারক ডিপ্লেশন। ওজোন লেয়ার ডিপ্রেশন একটা হতে পারে। আরেকটা কি হতে পারে? গ্রিন হাউস এফেক্ট। তাহলে গ্রিন হাউস এফেক্ট আমরা বলতে পারি। আর কি বলবো? ওজোন গহ্বর। এই দুটো ক্ষতিকারক প্রভাব ফ্রিয়নসদের জন্য হয়ে থাকে। এরপর জি এর 1 নম্বরে কি আছে? জি এর 1 নম্বর আছে একটা মাত্র রাসায়নিক বিক্রিয়ার সাহায্যে এদেরকে আলাদা করতে হবে। এটা একটা, আরেকটা হচ্ছে CH3 CH2 CH2OH। ঠিক আছে, একটা মাত্র রাসায়নিক বিক্রিয়া আমরা চুজ করব, যেটা এই দুজনের মধ্যে একজন সেই বিক্রিয়ায় সাড়া দেবে, আরেকজন দেবে না। তো এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এই গ্রুপটা আছে যেটা জারিত হয়ে কিটোমিথাইল গ্রুপ উৎপন্ন করে, অর্থাৎ CH3CO উৎপন্ন করে, এটা জারিত হয়ে। সেই জন্য এটা কি করবে? এটা আয়োডোফর্ম বিক্রিয়ায় সাড়া দেবে। আর সেরকম কোনো এখানে নেই, সেই জন্য এটা আয়োডোফর্ম বিক্রিয়ায় সাড়া দেবে না। তাহলে আমরা যদি এতে I2 আর NaOH দিই তাহলে আমরা এটা হলুদ রঙের আয়োডোফর্মের অধক্ষেপ পাবো। এটা হচ্ছে হলুদ অধক্ষেপ পাবো। কিন্তু এক্ষেত্রে কি হয়ে যাবে? এক্ষেত্রে যদি আমি একই রিয়েজেন্ট দিই I2 আর NaOH, এ কি করবে? এ কোনো বিক্রিয়া করবে না, এটা নো রিঅ্যাকশন হয়ে যাবে। তাহলে এই পরীক্ষার সাহায্যে আমরা এই দুটো যৌগকে আলাদা করতে পারবো। এরপর আছে কিভাবে পরিবর্তন করব OH থেকে ফেনল থেকে। তাহলে কিভাবে পরিবর্তন করব? ফেনল আছে, ফেনল থেকে আমাকে যেতে হবে
ফেনল থেকে যেতে হবে ও আচ্ছা, ফেনল থেকে আমি যাব স্যালিসাইলিক অ্যাসিডে, OH COOH। ফেনল থেকে স্যালিসাইলিক অ্যাসিডে যাব। তো প্রথম স্টেপে কি করব, NaOH দিলাম। NaOH দিলে এটা O প্লাস O মাইনাস Na উৎপন্ন করবে, ফেনলটা ফেনক্সাইড আয়ন হয়ে যাবে। এবার এতে যদি আমি CO2 দিই, কার্বন ডাই অক্সাইড যদি দিই, তাহলে এটা হয়ে যাবে COO মাইনাস Na হয়ে যাবে। এরপর যদি এতে H3O প্লাস দেওয়া যায় তাহলে স্যালিসাইলিক অ্যাসিড পেয়ে যাবে। ঠিক আছে, তোমরা আর অন্য কোনো সুইটেবল ওয়েতেও করতে পারো। তো এটা প্রথমে NaOH দিলাম, O মাইনাস Na হলো, তারপরে CO2 দিলাম, অ্যাসিড পেলাম। এই অ্যাসিডটা কি হলো, যেহেতু মিডিয়ামে NaOH আছে সেই জন্য এটা Na হয়ে রইলো। একে কি করলাম আমরা, H3O প্লাস দিলাম, ও হয়ে গেল অ্যাসিড। জি এর অথবা আছে, অথবা প্রথম প্রশ্নটা হচ্ছে ফেনল থেকে আমাকে যেতে হবে ইথারে যেতে হবে, OCH2CH3। তার জন্য আমরা কি দেব, অ্যানহাইড্রাস K2CO3 দেব প্রথম ধাপে। তারপরে কি দেব, তারপরে দেব অ্যাসিটোন, ইথাইল আয়োডাইড দিয়ে রিফ্লাক্স করব, তাহলে পেয়ে যাব OCH2CH3। এই গ্রুপটা ঢুকলো, এটা একটা ইথার। আচ্ছা, এর পরের স্টেপে কি আছে, SO3Na থেকে আমাকে বানাতে হবে SO3Na আছে, সেখান থেকে আমি যাব কোথায়, OCOCH3 এটাতে যাব। তো প্রথম ধাপে আমি কি করব, NaOH দেব। NaOH দিলে এই SO3Na টা হয়ে যাবে ফেনক্সাইড আয়ন উৎপন্ন করবে O মাইনাস Na+। O মাইনাস Na+ হলো। এরপর কি করব, H3O প্লাস যদি দেওয়া যায় তাহলে এটা হয়ে যাবে OH। ফেনলে পৌঁছলাম। এবার ফেনল থেকে এতে যাব, এর জন্য কি দিতে পারি, এটাও আমরা দিতে পারি CH3COCl বেস, এটা দিতে পারি। তাহলে CH3COCl অ্যাসিড ক্লোরাইড, অ্যাসিটাইল ক্লোরাইড বেস দিলেও এটা হতে পারে। আরেকটা আমরা অ্যাসিটিক অ্যানহাইড্রাইড বেস দিলেও এটা হতে পারে। আর অ্যাসিটিক অ্যানহাইড্রাইড ক্ষার, CH3COCl ক্ষার দিলে এটা পৌঁছে যাব। তাহলে কি কি করলাম, SO3Na ছিল, তাতে সলিড NaOH দিয়ে যদি ফিউজ করা যায় পেয়ে গেলাম O মাইনাস Na+। এবার এতে H3O প্লাস দিলে হয়ে গেল ফেনল। ফেনলের এবার অ্যাসিটাইলেশন করব, দিলাম কি CH3COCl বেস, Ac2O বেস, যে কোনো একটা দিলেই এই কনভার্সনটা হয়ে যাবে। আচ্ছা, এর পরের প্রশ্নে যেটা আছে CH3O CH2CH3, এতে গাঢ় HI আর তাপ দেব, তাহলে কি হয়ে যাবে, গাঢ় HI আর তাপ যদি দিই, ইথারের যে দুটো পার্ট আছে সেই দুটো আয়োডাইড বা একটা আয়োডাইড একটা অ্যালকোহল উৎপন্ন হবে। তাহলে কি পাবো আমরা, CH3I আর CH3CH2I এটা পেতে পারি, বা কি পেতে পারি, CH3I প্লাস এটা অ্যালকোহল পেতে পারি, CH3CH2OH। ঠিক আছে, জি আমাদের হয়ে গেল, জি এর অথবা। এরপর H এর প্রশ্নটাকে খুব ভালোভাবে পড়তে হবে,
তাহলে কিন্তু আমরা এই যৌগগুলোকে চিনতে পারবো। এই যে কি আছে C7H5N, এই একটা যৌগ আছে যাকে বলা হয়েছে A। এবার এর সাথে যদি H2O2 আর ক্ষারীয় H2O2 মানে H2O2OH মাইনাস দেওয়া যায়, উৎপন্ন হবে B। এবং A আর B দুটোকেই যদি অ্যাসিড হাইড্রোলিসিস করা যায়, অর্থাৎ আম্লিক আদ্র বিশ্লেষণ করা যায়, আম্লিক আদ্র বিশ্লেষণ করলে কি হবে, এটা অ্যাসিড উৎপন্ন হবে। সেটার সংকেত বলা আছে C7H6O2। এটা A আর B দুজনকে যদি লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দিয়ে A কে এবং B কে দুজনকেই লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দিয়ে যদি বিজারণ করা যায়, তাহলে একটা প্রাইমারি অ্যামিন উৎপন্ন হয় যেটা D। আচ্ছা, এটা হচ্ছে C, এটা D। তো প্রাইমারি অ্যামিনটার সংকেত বলা আছে কি হয়েছে C7H9N, C7H9N। এই হচ্ছে আমার ক্লু যেগুলো বলা আছে সেটা। তাহলে আরেকবার ভালো করে দেখে নি। C7H5N এটা A, একে যদি H2O2OH মাইনাস দিই B উৎপন্ন হচ্ছে। দুজনকে যদি আমরা আদ্র বিশ্লেষণ করি কি পাচ্ছি, এটা অ্যাসিড পাচ্ছি, সেটা C। দুজনকে যদি আমরা লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দিয়ে বিজারণ করি আমরা কি পেয়ে যাচ্ছি, একটা প্রাইমারি অ্যামিন পেয়ে যাচ্ছি। তাহলে আমরা এবার সংকেতগুলো বোঝার চেষ্টা করছি। এতে বেনজিন রিং আছে, অর্থাৎ C6H6 আছে, C6H6H5 আর CN, একটা হাইড্রোজেন সরিয়ে CN। তাহলে এই A যৌগটার সংকেত কি হয়ে গেল, C6H5CN। তাহলে আমরা পেয়ে গেলাম C6, এই একটা C7, একটা N, 5টা হাইড্রোজেন। এই যৌগটা একে H2O2OH মাইনাস যদি দিই তাহলে এটা কি হয়ে যাবে, CN টা হয়ে যাবে CONH2। আচ্ছা, CONH2 অ্যামাইড পেলাম একটা, বেনজামাইড আর সায়ানোবেনজিন। দুজনকেই যদি আমরা আম্লিক আদ্র বিশ্লেষণ করি একটা অ্যাসিড পাই, কার্বক্সিলিক অ্যাসিড। তাহলে তার সংকেত কি হয়ে যাবে COOH। তাহলে এটা হয়ে গেল C। এর সাথে মিলেও গেল C7, দুটো অক্সিজেন, এখানে 5টা হাইড্রোজেন, একটা হাইড্রোজেন 6টা। ঠিক আছে, এই দুটোকে যদি আমরা লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দিয়ে বিজারণ করি কি হয়ে যাবে NH2। তাহলে এই হলো এখানে হয়ে যাবে NH2। তাহলে এবার মেলাচ্ছি আমরা, C7 H5 ছিল, C6, ও না, CN কে বিজারণ করছি তাহলে এটা হয়ে যাবে CH2NH2। CN কে বিজারণ করলে এটা হয়ে যাবে CH2NH2। এবার পেলাম C7 H9 একটা N, এটা হয়ে গেল আমাদের D। D এখানে লেখা আছে। ঠিক আছে, তাহলে ছক যা দিয়েছিল আমরা বুঝতে পারলাম। এখান থেকে CN কে যদি H2O2OH মাইনাস দিই CONH2 হলো। CN এবং CONH2 দুটোকেই আদ্র বিশ্লেষণ করলে আমরা এই অ্যাসিডটা পাবো। আর CN এবং CONH2 দুজনকেই যদি লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দিয়ে বিজারণ করি CH2NH2 পাবো। তো রিঅ্যাকশন এই ABCD লেখা এবং সঙ্গে এই রিঅ্যাকশন গুলো আলাদাভাবে লিখতে হবে, নম্বরের আলাদা ভাগ আছে। তাহলে রিঅ্যাকশন গুলো লিখছি। CN এটা A, A কে H2O2OH মাইনাস দিলে পেলাম B। কি হলো বিটা, বিটা হলো CONH2।
এটা বি। এবার এ আর বি দুজনকে যদি আমরা H3O+ দিয়ে আদ্র বিশ্লেষণ করি কি পাবো? অ্যাসিড। অ্যাসিডটা কি হয়ে যাবে? CH3 COOH হয়ে যাবে। আচ্ছা, এটা একটা। আরেকটা রিঅ্যাকশন আমরা লিখবো, এটাকে মুছেই লিখবো, মানে এটা খাতায় করার পর, এই স্টেপটা করার পর এইভাবে লিখবো। দুজনকেই যদি আমরা লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দিয়ে বিজারণ করি তাহলে কি হবে? এটা পাবো ডি CH2NH2। এই হয়ে গেল এইচ। এইচ এর একটা অথবা আছে, অথবা একটা কনভার্সন দিয়েছে, বিকারক বসাতে বলেছে। তাহলে প্রথমটা NO2, NO2 থেকে আমাকে যেতে হবে NH2। NO2 থেকে NH2 যাওয়ার জন্য বিজারণ করব। কি নেব? SnHCl দিয়ে বিজারণ করব। করার পর NH2 পেয়ে গেলাম। এরপর আমাকে NH2 থেকে যেতে হবে NC, অর্থাৎ আইসোসায়ানাইডে যেতে হবে। আইসোসায়ানাইডের জন্য আমি কার্বিলামিন বিক্রিয়া নেব। কার্বিলামিন বিক্রিয়াতে কি কি নেব? CHCl3 ক্লোরোফর্ম, অ্যালকোহলীয় KOH, অ্যালকোহলিক KOH নেব, আর নেব হিট। তাতে আমি পেয়ে যাব NC। ঠিক আছে? আচ্ছা, এরপরের স্টেপে কি হবে? একটাতে NC বানাতে বলেছে, আরেকটাতে বলেছে CN। তো CN বানানোর জন্য এই স্টেপটা দিয়েই দিয়েছে। CN বানানোর জন্য এখানে ডায়াজোনিয়াম ক্লোরাইড বানানো হয়েছে, N2+Cl-, তারপরে গেছে CN এ, ওইদিকে জায়গা নেই, এইদিকে লিখলাম। তাহলে একটা স্টেপে NC বানানো হয়েছে, আরেকটা স্টেপে CN বানিয়েছে। কি করব? ডায়াজোনিয়াম ক্লোরাইড বানানোর জন্য আমরা NaOH দেব, ক্লোরিন দেব, 0 ডিগ্রি থেকে 5 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা মেনটেন করব, NaNO2 দেব, NaNO2 দেব। এবার এতে যদি CuCN আর HCN দিই তাহলে স্যান্ড মেয়ার বিক্রিয়া হয়ে ডায়াজোনিয়াম ক্লোরাইডটা সায়ানাইডে রূপান্তরিত হয়ে যাবে। এইচ এর অথবা 2 নম্বর কি আছে? NH2 আর NaCH3। একটা মাত্র রাসায়নিক বিক্রিয়ার সাহায্যে দুজনের মধ্যে পার্থক্য করতে হবে। এতে আমরা যদি ডাইলুট HCl আর NaNO2 দিই তাতে কি পাবো? এতে একটা ইয়েলো অয়েল পাবো। আর এক্ষেত্রে কি হবে? এটা ইয়েলো অয়েলটা NaCH3 এর ক্ষেত্রে আমরা পাবো এটা ইয়েলো অয়েল পাবো, এটা হলুদ রঙের তেলের মতন দেখতে হয়ে যাবে। আর এক্ষেত্রে কি পাবো? আমরা হোমোজিনিয়াস সলিউশন পাবো। ঠিক আছে? তাহলে NaNO2 ডাইলিউট HCl এর সাহায্যে আমরা এই দুজনের পার্থক্য করতে পারবো। 3 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন কি আছে? বেনজোইক অ্যাসিড থেকে স্টার্ট করা হয়েছে, তো বেনজোইক অ্যাসিড নিলাম COOH। বেনজোইক অ্যাসিডের মধ্যে যদি SOCl2 দেওয়া যায় তাহলে উৎপন্ন হয়েছে A। তো A কি হয়ে যাবে? তাহলে SOCl2 দিলে ক্লোরাইড হয়ে যাবে COCl, বেনজাইল ক্লোরাইড পেলাম। এরপর কি করেছে? একে দিয়েছে কুইনোলিনের উপস্থিতিতে এই PDBaSO4, PDBaSO4 আর কুইনোলিন।
কি পাবো, বেনজাইল ডিহাইড হয়ে যাবে, রোজেনমান্ডের বিজারণ CHO পেলাম। এরপর এতে দিতে হবে, এটা বি পেলাম। এতে অনেক কিছু দেওয়া হয়েছে, এতে দেওয়া হয়েছে CH3COONA এর উপস্থিতিতে NH2OH HCl বিক্রিয়া করে উৎপন্ন করেছে C। আচ্ছা, বি এর সাথে ইথানলে দ্রবীভূত, এটা ইথানলে CH3COON এর উপস্থিতিতে দেওয়া হয়েছে NH2OH HCl। কি উৎপন্ন হবে? উৎপন্ন হবে C। সি এর সংকেতটা কি হয়ে যাবে তাহলে? এই CH ডবল বন্ড, এক্ষেত্রে এই NH2 এর হাইড্রোজেন এবং এই ওটা বেরিয়ে গিয়ে উৎপন্ন হবে ডবল বন্ড NOH, এটা উৎপন্ন হবে। এবার যদি একে PCl5 দেওয়া যায়, এতে PCl5 যদি দেওয়া যায় কি হয়ে যাবে? এটা হয়ে যাবে Cl, সায়ানোবেনজিন উৎপন্ন হবে। ঠিক আছে, তাহলে এতে PCl5 দিলাম, উৎপন্ন হলো ডবল বন্ড NOH। কিভাবে উৎপন্ন হলো এটা একটু পরে দেখাচ্ছি, এটা বুঝে নাও আগে। তাতে PCl5 দিলে CN পেলাম। এক্ষেত্রে আরেকটা প্রশ্ন আছে যে এই বিক্রিয়াতে CH3COON এর ভূমিকা কি? তো এটা হয়ে গেছে, এবার এটা মুছে দিলাম। মুছে দেওয়ার পর NH2OH টা মনে রাখার জন্য রিঅ্যাকশন দেখাচ্ছি। এই হলো, এখানে CH ডবল বন্ড O আর H2NOH হাইড্রক্সিল্যামিন। এ কি করবো আমরা? এইখান থেকে জল বার করে দেব, দিলে উৎপন্ন হয়ে যাবে আমার। এইভাবে আমরা মনে রাখতে পারি CH ডবল বন্ড NOH হলো এটা। এবার যে একটা প্রশ্ন আছে যে এই বিক্রিয়ায় CH3COON এর ভূমিকা কি? CH3COON কি করেছে? এই যে আমরা NH2OH HCl নিয়েছিলাম, এটা তো যুক্ত অবস্থায় রয়েছে, এখান থেকে NH2OH কে ফ্রি করেছে। NH2OH এখান থেকে ফ্রি না হলে এই বিক্রিয়াটা হতো না। তাহলে এই বিক্রিয়ায় CH3COON এর ভূমিকা হচ্ছে NH2OH কেও ফ্রি করতে পেরেছে। আর কি এটা একটা কাজ করলো যে NH2OH কে ফ্রি করলো, আরেকটা হচ্ছে CH3COH আর CH3COON একটা বাফার উৎপন্ন করে, যে বাফারটা এই নিউক্লিওফিলিক অ্যাডিশন রিঅ্যাকশনের জন্য উপযুক্ত। এই হলো সি হয়ে গেল। সি এর 2 নম্বরে আছে অ্যাসিটালডিহাইডে যদি NaOH যুক্ত করা যায় তাহলে সেই সমীকরণটা দেখাতে বলেছে, মানে রিঅ্যাকশন মেকানিজম দেখাতে হবে। CH3CHO তাতে OH মাইনাস দিয়ে কি হবে? সেটা হয়ে যাবে A আর B। OH মাইনাস দেওয়ার ফলে কি হয়ে যাবে? এটা একটা উৎপন্ন করবে কার্বন আয়ন, এখান থেকে হাইড্রোজেনটা OH মাইনাস নিয়ে নেবে, দিলে হয়ে যাবে CH2 মাইনাস CHO প্লাস H2O। এই উৎপন্ন হলো ফার্স্ট স্টেপ। সেকেন্ড স্টেপে বলেছে CH3CHO প্লাস A দিলে, অর্থাৎ এটা A এটা B দিলে কি হয়ে যাবে? সেটা হচ্ছে C। এটা একটা উভমুখী বিক্রিয়া, সেটা C। তে কি হয়ে যাবে? এই CH2 মাইনাসটা এখানকার CO কার্বনে অ্যাটাক করবে। আমরা যদি এইভাবে লিখি ডবল বন্ড OH, তাহলে এটা হয়ে যাবে মাইনাস। তো পেলাম আমরা কি? পেলাম CH3CO মাইনাস, সাথে এর সাথে একটা হাইড্রোজেন ছিলই, আর জুড়ে গেল CH3 এই CH3 তো ছিল CHO মাইনাস
সঙ্গে যে অ্যাটাক করেছে সেটা CH2 CHO, এটা হলো সি। নেক্সট স্টেপে কি হবে, এই O মাইনাসটা একটা হাইড্রোজেন সংগ্রহ করবে, সেটা কোথা থেকে করবে, সেটা এই H2O থেকে করবে, সেই জন্য C প্লাস B উৎপন্ন হয়েছে D প্লাস OH মাইনাস। তাহলে আমরা করছি এটা, এর সাথে B অর্থাৎ H2O যোগ করলাম, যোগ করলে আমি কি পেলাম, যোগ করলে পেলাম CH3 CH OH CH2 CHO আর কি পেলাম OH মাইনাস। ঠিক আছে, এটা হয়ে গেল সি। এবার একটা জৈব যৌগ, এর একটা অথবা আছে, জৈব যৌগ আম্লিক আদ্র বিশ্লেষণে অ্যাসিটিক অ্যাসিড আর ইথানল উৎপন্ন করে। যৌগটাকে আমাকে শনাক্ত করতে হবে, গঠন কি উৎপন্ন করছে, CH3 COOH আর উৎপন্ন করেছে ইথানল C2H5OH। কোথা থেকে পাবো আমরা, তাহলে এটা একটা এস্টার থেকে পাবো, CH3 COOC2H5। এর যদি আমরা একটা অ্যাসিডিক আম্লিক আদ্র বিশ্লেষণ করি, আম্লিক আদ্র বিশ্লেষণ করলে, এস্টারের আম্লিক আদ্র বিশ্লেষণ করলে একটা অ্যাসিটিক অ্যাসিড পাওয়া যায় আর ইথানল পেলাম। এ থেকে আমরা এস্টারটাকে শনাক্ত করলাম, এটা হচ্ছে ইথাইল অ্যাসিটেট। এবার বলেছে যৌগটিকে অ্যাসিটালডিহাইড থেকে এক ধাপে কিভাবে বানাবো, তার মানে আমাকে টিশেঙ্কো বিক্রিয়া করতে হবে। টিশেঙ্কো বিক্রিয়ায় আমরা এক ধাপে এস্টারে বানাতে পারি। CH3CHO, তাতে আমরা দেব অ্যালুমিনিয়াম ইথক্সাইড AlC2H5(3), দিলে পাবো CH3COOC2H5। এটা হলো টিশেঙ্কো বিক্রিয়া, এক ধাপে পৌঁছলাম। এরপরে আবার ABCD কে শনাক্ত করতে হবে। আচ্ছা, প্রথম স্টেপ RCOR', এতে দিচ্ছি NH2 অর্থাৎ হাইড্রক্সিলামিন। যেভাবে আমরা এটা হাইড্রক্সিলামিনের বিক্রিয়াটা আগে দেখলাম, যেভাবে এই H2 আর এই O থেকে জল বেরিয়ে গেছিল সেরকমই করব আমরা। আচ্ছা, বিক্রিয়াটা আমি দেখিয়ে দিই, তাহলে ভালো মনে থাকবে। কি উৎপন্ন হবে, R' C ডবল বন্ড N, হাইড্রোজেন চলে গেছে, NH2, এটা উৎপন্ন হলো। কিভাবে মনে রাখবো আমরা, এইভাবে R C ডবল বন্ড O R', এটা তাতে আমি দিচ্ছি H2 NH2, দিলে কি পেলাম, এইটা জল বেরিয়ে গেল, দিয়ে এই যৌগটা পেয়ে গেলাম। এভাবে এই প্রত্যেকটা NH2OH বিক্রিয়াগুলো একই রকম হয়। এতে আমি দিচ্ছি এবার C2H5O মাইনাস Na+, আর ইথিলিন গ্লাইকল 80 ডিগ্রি সেন্টিগ্রেড। এতে কি হয়ে যাবে, এতে এই পার্টটা চলে গিয়ে এটা হয়ে যাবে CH2, অর্থাৎ আমরা পৌঁছলাম CH2R', আমরা অ্যালকেনে পৌঁছলাম। এরপরের যে বিক্রিয়াটা আছে, এটা উলফ কৃষ্ণার বিক্রিয়া, যে বিক্রিয়াটাতে আমরা CO থেকে ইথিলিনে অর্থাৎ CO থেকে অ্যালকেনে পৌঁছালাম, সেটা উলফ কৃষ্ণার। এরপর C6H5COOAg, এতে দেব Br2CCl4, এটা হুন্স ডিকার করলে কি হয়ে যাবে, Br-টা যোগ হয়ে যাবে, তাহলে Br উৎপন্ন হলো আর CO2 বেরিয়ে যাবে, সিলভার ব্রোমাইডের অধক্ষেপ করবে। আচ্ছা, আরেকটা রিঅ্যাকশন,
অথবা এটাই লাস্ট CH3CHO, এতে যোগ করা হয়েছে NaHSO3। ঠিক আছে, তাহলে এই CO কার্বন যেটা সেটাতে এই দুজন জুড়ে যাবে। কি কি হবে তাহলে উৎপন্ন কি হবে? CH3 CH তো ছিলই, OH O মাইনাস Na প্লাস, আর হয়ে যাবে SO3, না এটা হবে, এটা হয়ে যাবে OH, এটা OH হবে, এটা SO3 মাইনাস Na প্লাস, এই হবে। এরপর আছে Br থেকে COOH কি করে বানাবো? ব্রোমোবেনজিন থেকে আমাকে COOH যেতে হবে, ব্রোমিন আছে যেতে হবে COOH, তো গ্রিগনার্ড করে নেবো। গ্রিগনার্ড করলে যে কোনো জিনিস বানাতে পারবো। ম্যাগনেসিয়াম ড্রাই ইথার দিলে হয়ে যাবে MgBr। এবার এতে ড্রাই আইস, কঠিন কার্বন ডাই অক্সাইড, আচ্ছা সলিড CO2 এই দিলাম, দিলে উৎপন্ন হবে COOH। তো 18 অর্গানিক পার্টটা সলভ করলাম। এই আপকামিং এক্সামিনেশনে 19 এবং 18 খুব ইম্পর্টেন্ট, তো নিজেরা প্রিপেয়ার করো, সময় খুব কম।